হাদিস শরীফের ভেতরে আছে সেকেন্ডে সেকেন্ডে বাইতুল্লাহর উপরে 120টা করে রহমত আল্লাহ তাআলা বর্ষণ করেন। প্রতি সেকেন্ডে সেকেন্ডে বাইতুল্লাহর উপরে 120টা করে রহমত বর্ষণ হয়। তার ভেতরে সিত্তুনা লিত-তাইফিন, যারা বাইতুল্লাহকে তওয়াফ করে তাদেরকে আল্লাহ তাআলা 60টা রহমত দান করে। আরবাঈনা লিল মুসাল্লিন, সারা দুনিয়ার মুমিনরা যারা বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়ে, কাবামুখী যারা হয়ে যায়, বাইতুল্লাহর দিকে যারা নামাজে দাঁড়ায় যায়, তাদেরকে আল্লাহ তাআলা 40টা রহমত দান করে। আর যারা কাবা ঘরের সামনে যায় কাবার দিকে তাকায়, কাবাকে শুধু তাকায় তাকায় দেখে, তাদেরকেও মহান আল্লাহ 20টা রহমত কাবা দেখনে ওয়ালার দিকে যাচ্ছি, এই সাক্ষাৎ আমার সন্তানের সাথে শেষ সাক্ষাৎ হতে পারে। আমি তোমাকে আমার এই হুব্বে তাবঈ সন্তান এর প্রতি যে ভালোবাসা তুমি আমাকে দিয়েছ, এর চাইতে তোমাকে আমি বেশি ভালোবাসি। হুব্বে আকলি, আমার বিবির প্রতি যে টান তুমি আমাকে দিয়েছ, এর চাইতে আমি তোমাকে বেশি ভালোবাসি। এ কারণেই দুনিয়ার সব ছেড়ে তোমার পছন্দের সাজে সজ্জিত হয়ে আমি রওনা করলাম। মালিক, আমারে হাজ, আমারে উমরা তোমার জন্য। আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, আল্লাহ বলেন ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ উমরা করো আমার জন্য, আমাকে পাওয়ার জন্য। যদি কেউ এই হজ উমরা আল্লাহ পাওয়ার জন্য করে খালি, তো আল্লাহ তাআলা সে যখন বাড়ি ফিরে তাকে কেমন বানায়? আল্লাহর রাসূল বলেন, মায়ের পেট থেকে যেদিন এসেছে সেদিন যেমন তার কোনো গুনাহ ছিল না, হজ থেকে এসেছে আজকে তার কোনো গুনাহ নাই। মাসুমিয়াত আল্লাহ তাআলা তাকে দান করেন। কেন? ওই যে সর্বোচ্চ ভালোবাসা প্রকাশ করছে, যে এজন্য সর্বোচ্চ পুরস্কারটাই আল্লাহ তাআলা তাকে দিয়ে দিছে। আল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ, হজ্জে মাবরুর যেটা, এটার বিনিময় একমাত্র আল্লাহ পাকের জান্নাত। যে ইবাদতের বিনিময় একমাত্র জান্নাত, আর যেই ইবাদতের মাধ্যমে নিজের জিন্দেগীর গুনাহ মাফ করে মাসুম হওয়া যায়, এইটার আকর্ষণ শুধু ধনী রাখবে না দরিদ্ররাও রাখবে? বলেন না কেন? দরিদ্ররাও রাখবে। দরিদ্ররাও কাবার এই টান ভালোবাসা প্রকাশ করবে। এই ভালোবাসা যারা প্রকাশ করবে, কাবার টান যাদের থাকবে, তাদের চেহারাটা কাবায় থাকবে। আশা করা যায় তাদের চেহারা কবরে ঘুরে দেওয়া হবে না, কাবায় থাকবে। কাবার কথা কখনো মনে পড়ে না, কাবার দিকে দিনে একবার ফিরে না, কেবলামুখী শোয়া দিলেই লাশ তার কাবায় থাকে না। হাদিসে আছে লাশ ঘুরে দেওয়া হয়। ভাই ও দোস্ত বুজুর্গ, এ কারণে সাবধানতা, মসজিদে আসা, কাবার প্রেম প্রকাশ করা, কেবলামুখী হওয়া, মাঝে মধ্যে কাবার টানে চোখের পানি ফেলা। কাবার টান আল্লামা জালালউদ্দিন রুমি বলে, জালালউদ্দিন রুমি তাসাউফ জগতের সর্দার ছিলেন। উনি বলে কাবার টান তো পশু পাখির ভেতরেও আছে। হাদিসে আছে উটেও কাবার সামনে এসে সেজদা অবনত হতো। আবাবিল কাবা রক্ষার জন্য এসে পড়েছে, হাতির বাহিনী নিয়ে আবরাহা এসেছে, তাদেরকে নাস্তানাবুদ আল্লাহ তাআলা ছোট ছোট পাখি কাবা প্রেমিক দিয়ে কাবার হিফাজত করেছে। কারণ কাবাটাও সারা আলমের সকল মাখলুকের জন্যই আল্লাহ বানাইছেন। এ কারণে কাবার শান হলো কাবা হুদাল লিল আলামিন। ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস, ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর কাবা বাইতুল্লাহ হুদাল লিল আলামিন। ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। কাবাকে আল্লাহ তাআলা আলামিনের জন্য হুদা বানাইছেন। এ কারণে জালালউদ্দিন রুমি বলেন, একটা পিপিলিকার ভেতরেও কাবা প্রেম আছে। আল্লাহু আকবার কাবীরা। সাত সাগরের ওই পার থেকে একটা পিঁপড়া আল্লাহর কাছে দরখাস্ত করেছে, আল্লাহ তোমার কাবা দেখতে চাই। সাহিল সে লাগা দে मेरे इश्क़ो का सफीना, या रब दिखा दे मुझे मक्का ও মদিনা। তো জালালউদ্দিন রুমি বলে, আল্লাহ তাআলা একটা কবুতরকে পিঁপড়ার বাসার কাছে দাঁড় করায় দিছে, আর পিপিলিকাকে বলে কাবা যাইতে চাইছস না, তো সওয়ারি এনে দিয়েছি, ওর পায়ে কামড় দিয়ে বসে থাক, উড়ে উড়ে কাবা দেখায় দিবে। বিষয়টা এমনই, দরিদ্র মানুষকেও কখনো কখনো আল্লাহ তাআলা কাবায় লয়ে যায়, বাইতুল্লাহ লয়ে যায়। তবে বাইতুল্লাহ টান থাকতে হয়। কাবার টান যদি কারোর না থাকে, হাজার কোটি টাকার মালিক হয়, বাইতুল্লাহ দেখা নসিব হয় না। হাজার কোটি টাকার মালিক হলেও কাবার জিয়ারত তার নসিব হয় না। কিন্তু প্রেমিক যদি হয়, তো তাকে আল্লাহ তাআলা প্রেম দস্তরখানে ডেকে নিয়ে যায়। দরিদ্র মানুষের সাথে অনেক সময় দেখা হয়ে যায় বাইতুল্লাহতে। তুমি কিভাবে আসলে এখানে? কয় আমার বসে নাকি বারবার স্বপ্নে দেখে আমারে হজ করায়, এর লেগে আমারে পাঠাইছে। তো তোমার বসে হজ করছেন? কয় না, উনি এখনো করে নাই। কোটি টাকার মালিক হয়ে সে যায় নাই, ইংল্যান্ডে যায়, আমেরিকায় যায়, কানাডায় যায়, সে সিঙ্গাপুরে বডি চেকআপে যায়, কিন্তু আমলনামা চেকআপ করার লেগে এখনো পর্যন্ত কাবায় যাওয়ার সুযোগ তার হয় নাই। কখনো সন্তানের বিয়ের অজুহাত, কখনো বাণিজ্যিক মিটিং এর অজুহাত অনেকগুলো দাঁড় করায় বাইতুল্লাহ থেকে নিজেকে দূরে রাখে। যারা হজ্জে বাইতুল্লাহ ফরজ হওয়ার পরে হজ করে না, তাদের ব্যাপারে রাসূলের ইলান হলো, ও ইহুদি হয়ে মারা যাক, নাসারা হয়ে মারা যাক, আমি নবীর কিছু আসে না। নাউজুবিল্লাহ। আরো আস্তে করে বলেন নাউজুবিল্লাহ। রাগ দিছেন? জোরে আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। মানে তার সবকিছুর সুযোগ হয়, বাইতুল্লাহ জিয়ারতের জন্য তার মৌকা আসে না। না, কাবা জিয়ারত অর্থ আইসা গেছে, তখন তো দেরি করার এক মুহূর্ত প্রশ্নই আসে না যে টাকার মালিকানা তার এসে গেছে, সফরের টাকা, ইয়ালের বসবাসের খরচের টাকা তার কাছে আসছে, এখন তো দৌড় দিবেই, ফরজ হয়ে গেছে গা। কিন্তু যদি টাকা নাও থাকে, তারপরেও শেষ রাত্রিতে কেঁদে কেঁদে বলবে, আল্লাহ আমার তোমার কাবায় যাইতে মনে চায়, তোমার কাবাকে আমার দেখতে মনে চায়, তোমার কাবার চতুর্দিকে আমার তওয়াফ করতে মনে চায়। এখানে কত আওয়াজ শুনি, তোমার বাইতুল্লাহর তিলাওয়াত আমার শুনতে মনে চায়, এ চোখে কত কিছু দেখি, ওগো আল্লাহ তোমার কাবার কালা গিলাফ আমার দেখতে মনে চায়। এটা বলতে হবে আল্লাহর কাছে। কারণ হাদিস শরীফে আছে, পৃথিবীর কোন ঘর দেখলে পরে রহমত পাওয়া যায় না ইল্লা বাইতুল্লাহ, কাবা ছাড়া। হাদিস শরীফের ভেতরে আছে, সেকেন্ডে সেকেন্ডে বাইতুল্লাহর উপরে 120টা করে রহমত আল্লাহ তাআলা বর্ষণ করেন। প্রতি সেকেন্ডে সেকেন্ডে বাইতুল্লাহর উপরে 120টা করে রহমত বর্ষণ হয়। তার ভেতরে সিত্তুনা লিত-তাইফিন, যারা বাইতুল্লাহকে তওয়াফ করে তাদেরকে আল্লাহ তাআলা 60টা রহমত দান করে। আরবাঈনা লিল মুসাল্লিন, সারা দুনিয়ার মুমিনরা যারা বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়ে, কাবামুখী যারা হয়ে যায়, বাইতুল্লাহর দিকে যারা নামাজে দাঁড়ায় যায়, তাদেরকে আল্লাহ তাআলা 40টা রহমত দান করে।
আর যারা কাবা ঘরের সামনে যায় কাবার দিকে তাকায়, কাবাকে শুধু তাকায় তাকায় দেখে, তাদেরকেও মহান আল্লাহ 20টা রহমত কাবা দেখনে ওয়ালাকে আল্লাহ দান করে। একমাত্র ঘর কাবা যেটা চোখে দেখলেও রহমত পাওয়া যায়, রহমতের আশাই কবরেও কাবার দিকে চেয়ে থেকেই শুয়ে পড়তে হয়, যেন কবরে রহমত আসে, কবরে যেন আযাব ঢুকে না যায়। এই যে তাকায় দেখার আরজু কামনা, এটা মুমিনের হৃদয়ে আসা চাই। কারণ এই সফরের মাধ্যমে একটা মানুষ সে যে তার রবকে বেশি ভালোবাসে এটা প্রমাণিত হয়। অনেক লৌকিকতা সহকারেও যদি কেউ মক্কায় যায়, তারপরেও সব রেখে যায়, আল্লাহর প্রেম সাগরে ডুব দিতে তার হয়। সব রেখে যায়, নিয়ে যেতে পারে না, সবকিছু সব রাখাই যায়, পূর্ণ প্রস্তুতি সহকারে যায়। কারণ মিনার অবস্থানের সময় মতো তাকে মিনায় থাকতেই হবে, আরাফায় অবস্থানের সময় মতো তাকে আরাফায় থাকতেই হবে, কঙ্কর মারার নির্ধারিত সময়েই তাকে কঙ্কর মারতেই হবে। এবার কঙ্কর মারতে যায় যদি হে মইরাও যায়, তাও টাইম মতো জায়গায় যেতে হবে। আরাফায় গিয়ে যদি সে মারাও যায়, তাও তাকে আরাফায় যেতেই হবে। এ কারণে হজে যায় যদি কেউ অসুস্থ হয়ে যায়, তো অ্যাম্বুলেন্সে করে হলেও তাকে আরাফার মাঠে নিয়ে যাওয়া হয়। কেন? তার এই অসুস্থ বদনেও রবের কাছে এটা বলার জন্য, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, আল্লাহ আমি হাজির, আমি হাজির, আমি হাজির। তবে যাদের বাইতুল্লাহ যাওয়ার সুযোগ হয়ে যায়,